দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার ১৬শ অধ্যায়। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যাহারা দৈবী সাত্ত্বিকী অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন, তাহাদের অভীরুতা, ব্যবহারকালে পরবঞ্চন ও মিথ্যা কথন বর্জন, জ্ঞান ও যোগে নিষ্ঠা, স্বসামর্থ্য অনুসারে দান, বাহ্যেন্দ্রিয়ের সংযম, যজ্ঞ, স্বাধ্যায়, সরলতা, তপস্যা, অহিংসা, সত্য, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি, পরদোষ প্রকাশ না করা, দিনে দয়া, লোভরহিত, মৃদুতা, অসৎ চিন্তা, অসৎ কর্মে লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্যাভ্যন্তরে শৌচ, অবৈর ভাব, অনভিমান, এই ২৬টি সদ্গুণ লাভ হয়। হে পার্থ, যাহারা আসুরী অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছে, তাদের মধ্যে ধর্মধ্বজিত্ব, ধন ও স্বজন নিমিত্ত দর্প, অহংকার, ক্রোধ, বাক্যে ও ব্যবহারে কর্কশ ভাব, কর্তব্য বিষয়ে অবিবেক, এই সকল আসুরী সম্পদ আবির্ভূত হয়। দৈবী সম্পদ সংসার বন্ধন হইতে মুক্তির হেতু এবং আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব, শোক করিও না, তুমি দৈবী সম্পদের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছ। হে পার্থ, এই জগতের দেব স্বভাব ও অসুর স্বভাব, এই দুই প্রকার মানুষ সৃষ্ট হইয়াছে। দেব স্বভাব সম্পন্ন মানুষের কথা বিস্তৃতভাবে বলিয়াছি। এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো। অসুর স্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় হইতে নিবৃত্ত হইতে জানে না। তাদের শৌচ নাই, সদাচার নাই এবং সত্যও নাই। আসুর ভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্যশূন্য, ইহা ধর্মাধর্মের ব্যবস্থাহীন, ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই এবং কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই ইহা উৎপন্ন। ইহার উৎপত্তির অদৃষ্ট ধর্মাদি অন্য কোনো কারণ নাই। এই লোকায়তিক মত আশ্রয়পূর্বক পারলৌকিক সাধনচ্যুত ক্রূর কর্মা, অনিষ্টকারী এবং অল্পবুদ্ধি আসুর প্রকৃতি ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। তাহাদের হৃদয় দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ, দম্ভ, অভিমান ও মদযুক্ত হইয়া অবিবেকবশত অশুভ নিচয় গ্রহণপূর্বক সেই অশুদ্ধ ব্রত ব্যক্তিগণ দূরদৃষ্ট উৎপাদক কর্মে প্রবৃত্ত হয়। কামভোগী জীবনের পরম পুরুষার্থ। এইরূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত স্বীয় যোগক্ষেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশেপাশে আবদ্ধ ও কাম ও ক্রোধের অধীন হইয়া তাহারা বিষয়ভোগের জন্য পরম্পরা হরণাদিরূপ অসৎ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে। আজ আমার ইহা লাভ হইল, ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে, এই ধন আমার আছে, ভবিষ্যতে এই ধনও লাভ হইবে। এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি, অন্য তুচ্ছ শত্রু সকল নাশ করিব। আমি সকলের নিগ্রহে সমর্থ, আমি ভোগী, আমি পুরুষার্থ সম্পূর্ণ বলবান ও সুখী, আমি ধনী, আমি উচ্চ বংশজাত কুলীন, আমার সমান আর কে আছে? আমি যজ্ঞ করিব, দান করিব, আনন্দ করিব। এই রূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেক মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহজালে জড়িত এবং বিষয়ভোগে আসক্ত হইয়া বিন্মূত্রাদিময় রৌরবাদী নরকে পতিত হয়। তাহারা আত্মশ্লাঘা বিশিষ্ট এবং ধন নিমিত্ত মান ও স্ফীত হইয়া দম্ভের সহিত শাস্ত্রবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে।
তাহারা সন্মার্গবর্তীদের গুণে দোষাবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার, পরপীড়াদায়ক বল, ধর্মলঙ্ঘনের হেতু দর্প, স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম ও ক্রোধ সম্যক রূপে আশ্রয়পূর্বক স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে মানে ঈশ্বরকে দেশ করে। ধর্মফল প্রদাতা আমি সন্মার্গ দেশ পরায়ণ ক্রূর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরকরূপ সংসার পথে সিংহ ব্যাঘ্রাদি জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।